জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে হাইকোর্ট রায় দেয়ায় এখন থেকে বিএনপিও জয় বাংলা স্লোগান দেবে বলে মন্তব্য করেছেন। অনেক আগে আমাদের মুক্তিযোদ্ধারা বলেছে, বাংলাদেশের বর্তমান এই সরকার যেভাবে দেশকে একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে গেছে, স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে, কাজেই এখন আমাদের প্রয়োজন দ্বিতীয় মুক্তির সংগ্রাম। বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে নিতে চাই, যেহেতু প্রশ্নটা উঠেছে। জয় বাংলা স্লোগান দেখুন পুরাটাই তো পলিটিসাইজ, ইম্পসিবল খালেদ ভাই। আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? এবার সমন্বয়কদের নতুন ষড়যন্ত্র আওয়ামী লীগকে নিষিদ্ধের গুরুতর প্রতিবাদ জানালেন ভিপি নূর। তিনি বলেন যে দলটি বাংলাদেশকে স্বাধীন করেছে সেই দলের ভুল হলে তার বিচার হবে। তাই বলে কোন দলকে চিরতরে নিষিদ্ধ করাটা রাজাকারদের শোভা পায়, শান্তিপূর্ণ উপদেষ্টাদের মানায় না। এটা কোন রাজনৈতিক দলের সরকার নয়, কাজী কোন রাজনৈতিক দলের নেতারা যদি ভেবে থাকেন ক্ষমতায় চলে এসেছি, এইটা করব ওইটা করব, এইটা দখল করব, আগে ওকে খাইছে এখন আমি খাবো, এই খাওয়া খাওয়ি বাংলাদেশে আর চলবে না। এছাড়া বিএনপির মহানেত্রী রুমিন ফারহানা বলেন, জনগণ চাইলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেলে এই উপদেষ্টা সমন্বয়কদের পরিণতি ভালো হবে না। তিনি আরো বলেন, জনগণ সমন্বয়কদের কার্যকলাপ পছন্দ করছে না, এজন্য সমন্বয়কদের নিষিদ্ধ করে তাদের ছাত্র পরিচয়ে ফিরিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় বয়স অল্প, উত্তেজনা বেশি, মনে হচ্ছে বিশ্বজয় করতে পারবো, নিশ্চয়ই কেন নয়, কিন্তু একটু ধীরে। তাছাড়া সংবিধান পরিবর্তন এবং বঙ্গবন্ধুর মুরাল ভাঙায় ডক্টর ইউনূসের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছে সাধারণ জনগণ। এ কারণেই দেশের বিভিন্ন জেলায় চলছে আওয়ামী লীগের খণ্ড খণ্ড মিছিল।